ফেনী শহরে হাজারী রোডে অবস্থিত কাজ সার্ভিস প্রতিষ্ঠান অ্যামাউন্টো কেয়ারের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 13 মার্চ প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী শরীফুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুন, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শামসুজ্জামান, জেলা গোয়েন্দা সংস্থার ওসি মর্মসিং ত্রিপুরা, খেলাফত মজলিসের সহ সেক্রেটারি মাওলানা আজিজুল্লাহ আহমদী। ইফতার পূর্বে দেশ জাতির কল্যাণ ও অ্যামাউন্টো কেয়ারের সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মামুন। আমরা অ্যামাউন্টো কেয়ারের পক্ষ থেকে ইফতারের আয়োজন করছি। আমরা প্রতিষ্ঠান করার পরে সুযোগ পাই নাই, অনেক ব্যস্ত ছিলাম, তো সব মিলিয়ে চিন্তা করলাম যে আমরা একটা ইফতার মাহফিলে সবাই অন্তত একসাথে মিলিত হব। সেই জন্য আমাদের বন্ধু বান্ধব যারা আছে বা শুভানুদ্দি যারা আছে, কাস্টমাররা যারা আছে, সবাইকে মিলে ইফতারের আয়োজনের জন্য আমরা ইফতার মাহফিলের আয়োজনটা করছি আর কি। তো এক উচিলায় আমাদের ইফতার মাহফিলের উচিলায় অনেক বন্ধু বান্ধব যারা আসে নাই তারাও আসবে, বা আমাদের অনেক কাস্টমার আমাদের নতুন প্রতিষ্ঠানে আসে নাই তারাও আসবে। আমাদের আগের এই ব্রাঞ্চটা ছিল মহিপালে, তো আমরা ওইখান থেকে স্থানান্তর করে হাজারী রোডে নিয়ে আসছি। তো এক উচিলায় সবাই দেখলো, আমাদের প্রতিষ্ঠানটা আসলো, এই জন্য আমরা আয়োজনটা করছি আর কি। তো আপনারা সবাই আসছেন, আমরা আনন্দিত। সবাইকে যতটুকু পারি চেষ্টা করব আপ্যায়ন করার জন্য, কতটুকু আসলে হয় জানি না। যদি ভুল ত্রুটি হয় আয়োজনে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। রহমত, মাগফিরাত এবং নাজাতের সওগাত নিয়ে আগমন করায় রমজান মাস ইতিমধ্যে প্রথম দশক আমাদের থেকে বিদায় নিয়েছে। জানি না আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কতটুকু রহমত আমরা অর্জন করতে পেরেছি সেটা আমরা জানি না, কিন্তু আমরা সকলের প্রতি আহ্বান থাকবে, রমজানের মধ্য দশক, মাগফিরাতের দশক চলছে। এই মাগফিরাতের দশকে আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করার মধ্য দিয়ে আমরা আমাদের গুনাহ মাফ করার একটা সুবর্ণ সুযোগে রমজান মাস। রাসূল বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পাইল আর সে তার গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, তাহলে সে তার উপর আল্লাহর লানত। রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাস পাইল তার গুনাহ থেকে মুক্ত হতে পারলো না, তার উপরে আল্লাহর লানত, তার উপরে আল্লাহর গজব। সুতরাং রমজান মাস আমরা পেয়েছি আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। এই রমজান মাসের মধ্যে আমরা চেষ্টা করব আমাদের অতীত জীবনের গুনাহ থেকে যেন আমরা মুক্ত হতে পারি, সেজন্য আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে দোয়া করব, ইস্তেগফার করব। রেহান আলম মিতু, ফেনী প্রত্যয়, ফেনী।